শুনুন হ্যাঁ এতক্ষণ এলেন? একটু দেরি হয়ে গেল ও আজকে। তো যাই হোক, বিদ্যালয়টা মনে হচ্ছে আমাদেরকেই খুঁজতে হবে। যাওয়া যাক তাহলে। ধুলো জমা রহস্যের সন্ধানে শুভনীতা আর নীলাদ্রি ঠিক করলো তারা এই গুপ্তধনটিকে খুঁজে বার করবে। ম্যাপ অনুসরণ করতে করতে তারা শহরের সরু অলিগলি দিয়ে গঙ্গার ধারের রাস্তার সাধারণ মানুষদের জিজ্ঞাসা করতে করতে হাঁটতে লাগলো। এই গল্পেরই মোড়টা ঘুরলো কখন জানেন? যখন তারা ম্যাপের শেষ বিন্দুতে গিয়ে পৌঁছালো। সেটি আর কোথাও নয়, ওই পুরনো ঘাটেরই একটি নির্দিষ্ট স্তম্ভের নিচেই। সুনিতা, একটা জিনিস ভাবুন, অবশেষে আমরা পৌঁছেই গেলাম সেই গন্তব্যে, যেটা খুঁজতে এই ঘাটে এসেছিলাম। তাহলে এই ঘাটেই মনে হয় কিছু একটা আছে। হুম, নীলাদ্রি, দেখুন মনে হয় এখানে কিছু একটা খোদাই করা আছে। কিছু একটা আছে, সোনাদানা পাবো না, তবে অন্য কিছু একটা হতে পারে। সোনাদানা ছাড়া কি থাকতে পারে? সেটা এবার খোদাই করেই দেখতে হবে। তারা বুঝতে পারল এটা কোনো টাকা পয়সার গুপ্তধন নয়, এটি ছিল বহু বছর আগের এক অপূর্ণ প্রেমের স্মৃতি। কিন্তু সেই স্মৃতিকে খুঁজতে গিয়ে নীলাদ্রি আর শুভনীতা নিজেদের অজান্তেই একে অপরের খুব কাছে চলে এলো।